আমি ওনাকে দোষ দিই না, কারণ আমি মনে করি যে ফুটবল কথাটা শুনলেই বিজেপি একটুখানি ছিড়বিড়ি ওঠে। 2021-এ তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি এবং তার পরবর্তী নির্বাচনগুলোতেও এত গোল খেয়েছে যে এখন ফুটবল শব্দটা শুনলেই ওনাদের মাথাটা খারাপ হয়ে যায়। তো সেটা মানব বলুক বা মহামানব বলুক, ওনারা সেটাকে গ্রাহ্য করেন না, ওনারা সেটা নিয়ে কিছু না কিছু উক্তি করেন। আজকে অমিত শাহজি এবং জেপি নাড্ডাজি ওনারা কলকাতায় এসেছেন, ওনাদের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে লোকসভার ভোট এগিয়ে আসছে, ওনারা 35টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন, কিন্তু এরকম ভাবে যদি বঙ্গ বিজেপি লিডারশিপ দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে, তাহলে আমার ধারণা 3.5 সিটও বিজেপি পাবে না, এটা আমার মনে হয়। কারণ দেখুন, রবীন্দ্রনাথ তো বিজেপির নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিজেপির নয়, স্বামী বিবেকানন্দ বিজেপির নয়, এবং সেই জন্য বাংলাও বিজেপির নয়। ওনাদেরকে বোঝার জন্য, ওনাকে উপলব্ধি করার জন্য অনেক গভীরে যেতে হয়। বিবেকানন্দ যারা পড়েছেন, যারা শুনেছেন, যারা ওনার বাণীর সম্বন্ধে অবগত, বিবেকানন্দ কোনোদিন বলেননি যে গীতা পাঠ না করে ফুটবল খেলে। উনি কর্মযোগের কথা বলেছেন, যেটা গীতাতে নিজেই উল্লেখ করা রয়েছে যে হিন্দুইজম ইজ এ ফিলসফি অফ অ্যাকশন, নট মেয়ারলি বুকিশ নলেজ। এবং শারীরিক সক্ষমতার অনেকটা প্রয়োজন। যে কোনো বড় সাধনা করার আগে গীতার মতো একটা কঠিন বিষয়, এত ডিপ ইন্টেন্স একটা বিষয় বোঝার আগে শারীরিকভাবে তৈরি হতে হবে। শুধু গুরু নিজে বলেছেন যে সম্পূর্ণভাবে গীতা পাঠ না বুঝে করার থেকে গীতা শব্দটা বলতে গিয়ে যদি সেটার মানেটুকু অনুভূতি হয়, যদি সেইটুকু বুঝতে পারেন, তাহলেই সেখানে গীতার সার্থকতা। আসলে বিজেপির সমস্যা হয়ে গেছে, বিজেপি সীতা গীতা কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে রাজনৈতিকভাবে টেনে আনছে এবং তার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কালচারটা বাংলায় চলবে না। দেখুন, ওনারা যদি মনে করেন যে শুধুমাত্র গীতা পাঠ করলে রাজ্যপাঠ হাতে আসবে, তাহলে এটা ওনাদের অত্যন্ত ভুল ধারণা। আজকে বিজেপি তো রামের কথা বলে, রামচন্দ্র। রামচন্দ্রকে কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম। কোন মর্যাদাটা বিজেপি রাখছে? মহিলাদের মর্যাদা রাখছে, না শ্রমিকদের মর্যাদা রাখছে, না কৃষকদের মর্যাদা রাখছে, নাকি যুবকদের মর্যাদা রাখছে? আজকে যারা মহিলাদেরকে ধর্ষণ করে, বিজেপি তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে বরণ করে। যারা মহিলাদেরকে নির্যাতন করে, তাদের বিজেপিতে থাকলে পদোন্নতি হয়। তো हमको तो सिर्फ मर्यादा का लंघन होते हुए दिखता है বিজেপি। এবং যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে যেন ওনারা বুঝিয়ে দেন ভালো করে যে বাংলার মানুষের মন, তাদের সেন্টিমেন্ট, তাদের আবেগের সঙ্গে খেলা মানে আগুনের সঙ্গে খেলা করা। আপনারা যে বহিরাগত, আপনারা বারবার সেটা প্রমাণ করেন। সুকান্ত বাবু তো নিজে বাঙালি, উনি কি করে এরকম একটা কথা, একটা অদ্ভুত টাইপের কথা উনি বলে দিলেন? ওনার ভেতরে যেই রাগ আছে, যেই দুঃখ আছে, যেই ক্ষোভে উনি ফেটে পড়ছেন, যার জন্য ওনাকে বিজেপির সিনিয়র নেতৃত্বের কাছে জবাবদিহি করতে হচ্ছে যে কেন হেরে যাচ্ছ, কেন এত কম সিট, কেন মানুষের মধ্যে বিষ বপন করতে পারছো না, কি ব্যাপার? সেই জবাবগুলো উনি দিতে না পারুন, সেটা বিজেপি আমাদেরকে নানান উপায় তো বার করেছেন হ্যারাস করার। ইডি আছে, সিবিআই আছে, আইটি আছে, এনআইএ আছে। তৃণমূল কংগ্রেস তো লড়ছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করছেন, করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, করুন। আমরা লড়াই করছি, আমরা লড়াই করব। কিন্তু আমাদের মনীষীদেরকে, আমাদের মহামানবদেরকে বাদ দিন, ওনাদেরকে ছেড়ে দিন, ওনাদেরকে আপনাদের এই নোংরা রাজনীতির মধ্যে আনবেন না। এতে বাংলার মানুষের খারাপ লাগে, তাদের কষ্ট হবে। আপনারা মন্দির বানান, মসজিদ বানান, আপনারা গুরুদ্বারা, আপনারা সবকিছু ধর্মীয় ভাবে আপনারা যেরকম যেরকম ভাবে এগোচ্ছেন, কিন্তু ধর্মের সঙ্গে তো কর্মেরও প্রয়োজনীয়তা রয়েছে না? আজকে স্বামীজি যুবদের আইকন, 12 তারিখে ওনার জন্মদিনে আমরা প্রত্যেকে আসবো এখানে আবার পথ প্রদর্শন করবো। তো যুবদের তো ধর্মের সঙ্গে কর্মও লাগবে নাকি? আজকে বড় বড় লিডার তারা যখন কর্ম বাদ দিয়ে বাকি সব নিয়ে মজে ওঠেন, তখন ভারতবর্ষের মানুষের চিন্তা হয় যে সত্যি আমরা কোন দিকে যাচ্ছি। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের পাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে? শিক্ষা নেই, কর্ম নেই, অন্ন নেই। এবং আমরা মনে করি যে
বাম আমলকে বাদ দিয়ে রামরাজ্য, যেটার কথা আপনারা বলেন, যেখানে সুখ, সম্প্রীতি, শান্তি, ন্যায়, বিচার, সদ্ভাব, ভালোবাসা, শান্তি, উন্নয়ন, এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করছেন। সেটা আপনারা করেন। আপনারা মুখে বলছেন বেটি বাঁচাও, বেটি পড়াও, ট্রাকে লিখছেন, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে না। সেটার অ্যাপ্লিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কন্যাশ্রী করে, রূপশ্রী করে, সবুজ সাথী করে, লক্ষ্মীর ভান্ডার করে। তো কথায় কিছু বলা এবং কাজে সেটার প্রকাশ পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আজকের এই প্রেস কনফারেন্সটা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকা নিয়ে গোটা রাজ্যব্যাপী ব্লকে ব্লকে প্রতিবাদী মিছিল করেছে, মিটিং করেছে। আজকে আমি নর্থ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনের সাথে এই মিছিলটায় উপস্থিত ছিলাম। আমার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী শশী পাজাকে, যে উনি শুরু থেকে শেষ অব্দি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, অংশগ্রহণ করেছেন। তাই আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের এই লড়াই আগামী দিনেও চলবে। এবং সুকান্ত বাবু, আপনি যদি মুখেও ক্ষমা না চাইতে পারেন, অন্তত মনে মনে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন মাথা নত করে। এবং আপনারা যদি সত্যি ক্ষমা না চান, আগামী দিনে বাংলার মানুষ আপনাদের সত্যি ক্ষমা করবে না। এটা হচ্ছে আসল কথা। ক্ষমা আপনারা নাই চাইতে পারেন, কিন্তু আজকে যদি ক্ষমা না চান, আগামী দিনে আমরা আপনাদের ক্ষমা করবো না। সেটার রেজাল্ট আপনারা কিন্তু ভোটের বাক্সে দেখতে পাবেন। আপনারা যতবার মহিলাদের অপমান করেছেন, আপনারা যতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, হাতে নাতে আপনারা সেটার ফল পেয়েছেন। আপনারা আমাদের মনীষীদের অপমান করেছেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছে যে ইফ ইউ হ্যাভ টু নো ইন্ডিয়া, ইউ হ্যাভ টু রিড বিবেকানন্দ। আপনি কোথাকার কে? আপনি স্টেট প্রেসিডেন্ট হয়ে আপনি নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর মধ্যে তো তফাৎ আছে তো। আজকে কবিগুরু এবং বিশ্বগুরুর মধ্যে তো তফাৎ আছে। আপনি যদি স্বামীজিকে ভাবেন যে উনি আপনার পাশের চায়ের দোকানে নরেন, যে আপনাকে এসে চা দিয়ে যাচ্ছে, সেটা তো নয়। উনি তো স্বামীজি, উনি তো লেজেন্ড, উনি তো আমাদের আইকন। ওনাকে নিয়ে যখন এই কথাগুলো বলবেন, একটুখানি বুঝে শুনে বলবেন। প্লিজ ডু নট প্লে উইথ ফায়ার। বাংলার মানুষ খুবই ইমোশনালি যুক্ত রয়েছেন সবার সাথে। এবং যদি এরকম ভাবে বলতে থাকেন, তাহলে আমি আবার আপনাদের বলে দিলাম, 35-এর টার্গেট দিন, 135-এর টার্গেট দিন, সেগুলো বালি, কিছুই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক সবাইকে নিয়ে আমরা একসাথে যুব, মাদার, মহিলা, ছাত্র, শ্রমিক, কৃষক, ব্রাহ্মণ, কায়স্থ, দলিত, আদিবাসী, ফর্সা, বেটে, কালো, মোটা, যে যেরম আছে সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে। আপনাদের বিভাজনের রাজনীতি, আপনাদের বিভেদের রাজনীতি নিয়ে আপনারা মত্ত থাকুন, কিন্তু তার সাথে সাথে আপনাদের কাছে এইটুকু আমাদের অনুরোধ যে আমাদেরকে মনীষীদের যারা রয়েছেন, যারা আমাদের অ্যাসেট, তারা আপনাদের মতো বিজেপির নেতৃত্বের মতো লায়াবিলিটি নয়। তারা আমাদের অ্যাসেট, আমরা তাদেরকে সেলিব্রেট করি। তারা আমাদেরকে আগামী দিনে পথপ্রদর্শক হিসেবে ওনারা আমাদের গাইড করেন। ওনাদের বাণী, ওনাদের কথা, আমরা গুরু ভাবে থাকি, গুরু প্রেমে থাকি। কাজে আমাদেরকে এসব বলে নিজেদের জায়গাগুলোকে ক্রমশ আপনারা নিজেরা নড়িয়ে দিচ্ছেন। এটা বলে আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমরা ধিক্কার জানাচ্ছি। সুকান্ত বাবু যে কথাটি বলেছেন, তার জন্য ওনার লজ্জা হওয়া উচিত। এবং আপনাদের সামনে উনি যতই এখন উল্টো গান গাইছেন এবং বলছেন যে না আমি তো এরকম কিছু বলিনি, ঢোক গিলছেন, ভাব সম্প্রসারণ করছেন, কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে। কাজে ইগো সঙ্গে নিয়ে যদি সামনাসামনি ক্ষমা নাও চান, মনে মনে আজকে যখন বাড়ি যাবেন রাত্রেবেলা, আপনার ঘরে নিশ্চয়ই ছবি থাকবে না বিবেকানন্দর, মোবাইল একটা বার করবেন গুগল করে, এবং মাথা নত করে হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইবেন যে আমার এটা বলা উচিত হয়নি। তাহলেই দেখবেন যে অন্তত ওনার আশীর্বাদ স্বরূপ 1000-2 ভোট তো আপনারা পেয়ে যাবেন, যদি কেউ ওটা না পান। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি শশীদিকে রিকোয়েস্ট করবো, আজকে পুরো এই মিছিলটাতে উনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। দুটো কথা যদি উনি বলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। এই 2 কিংবা 2.5 কিলোমিটার আমরা হাঁটলাম শ্যামবাজার থেকে স্বামীজির এই জন্মভিটা অবধি। আজকে তৃণমূল যুব কংগ্রেসের 2-3টি দাবি। প্রথমত প্রতিবাদ, কারণ তারা মর্মাহত যে বাংলার শুধু নয় ভারতবর্ষের যুব আইকন যদি হয়, যাকে আমরা পুজো করি, স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দকে অপমানজনক উক্তি করেছেন
যেহেতু বিজেপি রাজনৈতিক দল করেছে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, কিন্তু সাধারণ মানুষও আজকে আমাদের সঙ্গে যোগদান করেছে। স্বামীজির অপমান করেছেন 48 ঘন্টা হয়ে গেছে, এখনো অব্দি, আজ অব্দি তিনি কিন্তু কোনো আক্ষেপ, অনুশোচনা, কোন রকম ক্ষমা তো দূরের কথা, কিছুই আমরা দেখলাম না। তাহলে বিজেপি নেতৃত্ব ঔদ্ধত্য, অহংকার কোন পর্যায়ে গিয়েছে যে স্বামীজিকে অপমান করছেন, কিন্তু তাদের ইগো এবং তারা নিজেরাই এত বড় যে তারা ক্ষমা চাইতে পারছে না, তাই সাহসটাও তাদের কাছে নেই।